হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে চেষ্টা করলাম আবার আরেকটি বড় ভিডিও শেয়ার করার। জানি না এখন কিছুদিনের জন্য তোমাদের সাথে সেভাবে বড় ভিডিও কিছুই শেয়ার করা হচ্ছে না। এক তো নিজের কাজের সময়ের অপেক্ষা, তারপরে আবার এদিকে অদৃতের সাথে সারা দিন ব্যস্ত হয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ছি যে আর মনে হয় না শেষ পর্যন্ত তোমাদের সাথে এডিট করে ভিডিও শেয়ার করি। সেই জন্যই নিজের গাফিলতির জন্য আবার কিছুটা সময়ের অভাবে কিন্তু ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না। আজকে কিন্তু অনেক দিন পরে নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরেকটি ভিডিও। সেই জন্য এই ভিডিওগুলো অনেক দিন আগেকারই করা, প্রায় এক সপ্তাহখানেক আগে, কিন্তু কোনটার পরে কোনটা ভিডিও শেয়ার করব বুঝতেই পারছিলাম না। যেহেতু অনেক কটা ভিডিও ফোনের মধ্যে জমা হয়ে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে শেয়ার করি। এটা ছিল যেদিন পিসির বাড়িতে সবাই কিন্তু আমাদের বাড়িতে বলেছিল খাওয়া দাওয়া করবে। আমরাই বলেছিলাম, পিসি তুমি তো অনেক দিন আমাদের বাড়িতে আসো না, তাই কিন্তু সেদিন সকাল সকাল আসতে হবে। সেই মতন কিন্তু পিসি আর বৌদি ভাই দুজনে আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসেছিলো। এদিকে দাদা আর পিসেমশাই দুজন কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এদিকে পিসির মেয়ে মানে আমার বোন, সে কিন্তু বাড়িতে ছিল। যেহেতু বাড়িতে তো একজনকে থাকতে হবে, ওই সেই জন্য বাড়িতে ছিল। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চাটা খেয়ে চলে গেছিলাম বাজারে। তার আগের দিনে যেহেতু অন্ডাল থেকে বাড়ি এসেছি, তাই একটুখানি ব্যস্তই ছিলাম। আর দেখলাম বাবা তো অনেক রকমের মাছ এনেছে, কিন্তু দাদা বলল যে কাতলা মাছ খাবে। কাতলা মাছটা বেশ বাড়িতে ছিল না, সেই জন্যই ভাবলাম চলো মাছটা নিয়ে আসি, মাছ দিয়ে ঝোল করবে। আর কিন্তু দই আম সমস্ত খুঁজতে গেলাম। আর বিশেষ করে এদিকে আয়ুষ সমানে সকাল থেকে বলে যাচ্ছে যে ও আনারস খাবে। আয়ুষ তোমাদেরকে বললাম নামটা, তোমরা কিন্তু ভেবো না যে অদৃতের আরেকটা নামই কিন্তু আয়ুষ। তোমাদের সাথে তো অনেকবারই শেয়ার করেছি যে ওরও কিন্তু অনেকগুলো নাম আছে। যখন যে যেটা নামে পারে তখন সে সেটা বলে। আমরা তো বেশিরভাগ সময় অদৃতের থেকে বাবুটাই বেশি বলি, যেহেতু আমাদের বাড়িতে সবাই বাবু বলে ডাকি সেই জন্য। আর তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করি যে অদৃত নাম, যেহেতু তোমরা তো বুঝতে পারবে না সেই জন্য। আর এখানে দেখো ও তো পিছুন আসার সাথে সাথে পিছনের সাথে খেলা শুরু করেছে। এদিকে যেহেতু দাদা আর পিসেমশাই আসতে অনেকটাই লেট ছিল, তাই জন্য কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। কিন্তু করেই খাওয়া দাওয়াটাও হলো। যেহেতু ওদের আসতে অনেকটাই লেট হচ্ছিল, বৌদিভাই প্রথমে বললো একটুখানি পরে খাবো, কিন্তু তারপরে যখন বললো যে আমাদের বিকাল হয়ে যাবে আসতে, তখন কিন্তু সবাই খাওয়া দাওয়াটা করে নিলাম। কিন্তু দুপুরবেলায় সবাই মিলে একসাথে বাড়িতে থাকলে যেটা হয়, একদমই ঘুম হয়নি। আমরা তো ঘুমাইনি, তারপরে অদৃত কিন্তু ঘুমায়নি। আর ওর তো দিদুনের সাথে খুনসুটি দুষ্টুমি এসব তো লেগেই থাকে। আমার সাথে আর ও দিদুনের সাথে সমান পরিমাণে এরকম খুনসুটি দুষ্টুমি ঘরের মধ্যে করতে থাকে। আসলে তো ঘরের মধ্যে আর অন্য কাউকে পাই না, এই দুটো মানুষকে সারাদিন ও এরকম করেই করতে থাকে। আর আমাদের সাথে সারাদিন খেলতে থাকে, তো সেই জন্যে কিন্তু ওর বেশি আবদার ভালোবাসা সমস্তটাই আমাদের সাথে। আর তারপরে কিন্তু দেখো সবাই মিলে শুয়ে শুয়ে আমরা গল্প করছিলাম। এদিকে মা ফোন দেখছিল, তারপরে কিন্তু এদিকে পিসির সাথে কিছুক্ষণ খেলা করলো। আর এদিকে বৌদি ভাইও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। কিছুক্ষণ আনারস খেলে এইসব করে দুপুরবেলাটা কাটলাম। দুপুরবেলায় সবাই একসাথে থাকলে যেমনটা হয়। তাছাড়া আজকে কিন্তু প্রচণ্ড টায়ার্ড ছিলাম সকাল থেকে, কিন্তু দাদার পিসেমশাই যেহেতু অনেকটাই দেরি করে খেতে এলো, সেই জন্য কিন্তু আর দুপুরবেলা কারুরই ঘুম হলো না। যেহেতু ঘুমটা হলোই না, তাই জন্য কিন্তু আয়ুষের সাথে সমান পরিমাণে আমরা দুষ্টুমি করে যাচ্ছিলাম। ওকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছিলাম। তারপরে দুপুরবেলাতে চলে গেল পিসেমশাই বাড়িতে। আসার সাথে সাথে মানে দাদা তো বাড়িতে দিতে গেছিলো পিসেমশাইকে, তারপরে বাড়িতে আসার সাথে সাথে এদিকে বৌদি ভাইকেও নিয়ে চলে গেলো। তখন তো সন্ধ্যা হয়ে এসছে, আর ওদের ছিল বাড়িতে আরেক জায়গায় ইনভিটেশন, সেই জন্যই কিন্তু ওরা তাড়াতাড়ি চলে গেল। আর পিসিকে তো বলেই রেখেছিলাম যে তোমাকে কিন্তু দুদিন আমাদের বাড়িতে থাকতে হবে, সেই মতন কিন্তু পিসিও ছিল আমাদের বাড়িতে। প্রথমে তো আয়ুষ ভাবলো যে ওকে তো নিয়ে চলে যাবে পিসুনকে, কিন্তু তারপরে যখন দেখলো যে পিসুন বাড়িতেই আছে, তখন তো খুবই মজা তার। আর সমান পরিমাণে সে তার পিসুনের সাথে সকাল থেকে রাত পর্যন্ত খেলা করে গেল। ওর কিন্তু বাড়িতে কেউ যদি আসে আর বাড়িতে যদি লোক থাকে, তখন কিন্তু ওর ভীষণ ভালোই লাগে। ও কিন্তু সবার সাথে সেরকমই খেলা করে যায়। আসলে সব তো সময় তো সবাইকে পায় না, সেই জন্যই। তারপরেই দেখো এখানে কিন্তু আমরা সন্ধ্যাবেলা আবারও কিন্তু সবাই মিলে গল্পও করছিলাম, আবার ওর সাথেও খেলা করছিলাম। আর জানো তো কখন যে সকাল হয় কখন যে রাত্রি হয় বুঝতেই পারি না।
ছোট ছেলে থাকলে বাড়িতে কিন্তু এইরকমই হয়। তোমাদের যাদের যাদের বাড়িতে ছোট ছেলে থাকবে তোমরা কিন্তু তারা বুঝতেই পারবে আমার ব্যাপারটা। আমি কেনই তোমাদের সাথে সেভাবে ভিডিও দিতে পারি না, কেনই বা এরকম মানে সব সময় ভিডিও শেয়ার করতে পারি না টাইমের অভাবে। আর তারপরে দেখো বলতে বলতে রাতের খাবার টাইম হয়ে গেছে, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এদিকে ডিমের অমলেট করে নিয়েছিলাম, সমস্ত দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। এদিকে আমি, পিসি আর মা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে রাত্রিটা শেষ করলাম। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো।